2025 সেকেন্ড এসএলএসটি শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীতে ফ্রেশার্স ক্যান্ডিডেটের সংখ্যা 4,000-এরও বেশি এমপ্যানেলড। এছাড়াও নবম দশম শ্রেণীতে এমপ্যানেলড ফ্রেশার্স ক্যান্ডিডেটের সংখ্যা হতে চলেছে অজস্র। সব মিলে 20,000-এরও বেশি ভ্যাকেন্সি পূরণ করবে শুধুমাত্র ফ্রেশার্স এমপ্যানেল ক্যান্ডিডেটরা। এবার আসি অন্য এক বাস্তবে করুণ কাহিনী নিয়ে, যা চোখে জল আনার মতো। ফ্রেশার্স ক্যান্ডিডেটরা নিজেদের সবটুকু দিয়ে যোগ্যতার নিরিখে নিজেদেরকে প্রমাণ করেছে হাতে ওএমআরের কার্বন কপি নিয়ে। ববিতাদি হঠাৎই কল করে, বলে, মন্দিরা, তোরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছিস? আমাকে ডেট আর টাইমটা বলিস, আমিও যাবো রে বোন তোদের সাথে কলকাতায়। জানিস তো বোন, আমার বয়স এখন 33। সারা জীবন জেদ করে করে বিয়েটাই করলাম না। এখন পাত্রপক্ষ আমায় পছন্দ করে না। এদিকে হাইট আমার খুবই শর্ট। ভেবেছিলাম শিক্ষা দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করব। এতটাই দুর্ভাগ্য যে এতগুলো বছর কোনো নিয়োগ নেই। ভেবেছিলাম তো শুধু শিক্ষিকা হব, পড়াশোনাকে ধরে রেখেছি। জানিস তো বোন, অনেক কষ্ট করে ফ্রেশার এমপ্যানেল হয়েছি। সংসারের আজ বোঝা আমি। যদি এবার উল্টোপাল্টা কিছু হয়, এই জীবনটা আর রাখবো না। বোন, আমায় মনে করে কিন্তু ডেটটা জানাস, কবে ডেপুটেশন জমা দিতে যাস। শুনে আমি 1 মিনিট স্টপ হয়ে যাই। কি উত্তর দেব এই ভেবে। সুদূর পুরুলিয়া থেকে অজয়দা ফোন করেছিল। ফোন করে বলল, মন্দিরা বোন, তুই কিন্তু আমার ডেটটা জানাস, কবে তোদের ডেপুটেশন জমা দিতে যাচ্ছিস, একটু আগে থেকে জানিয়ে দিস বোন। অনেক দূর থেকে যাব তো। জানিস তো 2016 সালের এসএলএসটিতে দুর্নীতির জন্য পাশ করতে পারিনি। এবছর ফ্রেশার হিসেবে এমপ্যানেলড হয়েছি। যদি এদিক ওদিক কিছু হয়, আমি জীবনটা পুরো শেষ হয়ে যাবে। দিন দিন মানসিক জোর হারিয়ে ফেলছি। জানিস তো, আমি ইউনিভার্সিটি টপার ছিলাম। শুনে আমি সত্যি থমকে গেলাম। আমাদের ফ্রেশার্সদের লড়াইটা কত বড়, শিক্ষক হওয়ার লড়াইটা অনেকটা সুদীর্ঘ। এরপর আসি সুনন্দার কথায়, যে ফোন করে আমায় বলেছিল, দিদি তোমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছ? আমি যেতে পারছি না গো, সরি। যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, জানো তো, আমার বেবির বয়স মাত্র 6 মাস। তুমি তো মা, জানো দিদি, যখন ইন্টারভিউ চলছে ওই সময়টা আমার ডেলিভারি ডেট। আমি তাও ডেলিভারি করাচ্ছি না। অজস্র শারীরিক যন্ত্রণা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি, আমি ইন্টারভিউ দিলাম। প্রেগনেন্সির ওই বছরটা আমি পড়াশোনা করেছি। শারীরিক যন্ত্রণা নিয়ে আমি 60 পেয়ে এমপ্যানেল হয়েছি। তারপরেও শান্তিতে একটা রাত ঘুমোতে পারছি না। আমরা কবে পাবো নিয়োগপত্র? দিদি তোমরা যাও ডেপুটেশন জমা দিতে। এই যে সেদিন ফোন করেছিল কেশব, বলল, মন্দিরাদি চিন্তায় ঘুমোতে পারছি না, আমরা ফ্রেশার এমপ্যানেলরা একটা বছর হতাশায় দিন কাটছে। ভেবেছিলাম চাকরিটা পেলে মুদিখানা দোকানের কাজটা ছেড়ে দেব। আমি তো শুনে সত্যি অবাক। আমি বললাম, কি? বললো, হ্যাঁ দিদি, আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। অন্য কোনো হাতের কাজও জানি না, কি করব বলো? 10 বছর ধরে এ রাজ্যে কোনো নিয়োগ নেই। বাধ্য হয়েছিলাম। জানো তো দিদি, কাউকে বলতাম না আমি এমএ ফার্স্ট ক্লাস বিএড